আজকের থেকে 2 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন এবং উনি রাষ্ট্র সংস্কার এবং উনি বলেছেন যে কিভাবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন, কিভাবে জাতীয় সরকার গঠন করবেন এবং উনি এটাও বলেছেন যে আমরা বাংলাদেশে উনি বিএনপি ক্ষমতায় আসলে সবাইকে নিয়ে একটা রেইনবো নেশন উনি তৈরি করবেন। এই আওয়ামী লীগের যে এই যে এটা অবৈধ মেয়র, অবৈধ এমপি, অবৈধ মিনিস্টারগুলি তারা সব টাকা পয়সা লুট করে নিয়ে তারা লন্ডনে তারা মৌজ করছে, কিন্তু রাত্রে তারা বাইরে হয়, দিনে তারা রাস্তাঘাটে বাইর হইতে পারে না। এবং যখন তারা বাইরে হয় প্রাইভেট পুলিশ তারা হায়ার করে যাতে তাদেরকে কেউ টাচ না করতে পারে। হাসিনারে তো বিকজ কারণ এটা কারণ এখন তো আমাদের টিম থেরাপি, জুতা থেরাপি অনেক কিছুই বন্ধ হয়ে গেছে, এমন তো এককভাবে নরেন্দ্র মোদীর হয়ে গেছে। তো সেই হিসাবে আমরা মনে করি যে উনি ওনার গন্তব্যস্থানে চলে গেছেন। আজকে ফেসিস্টরা সেইখানে আমি দেখেছি যে দেশের বাইরে একটু চিৎকার করছে এবং সেইটাও বিলীন হয়ে যাবে। তো আমি প্রথমে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমাদের দুইজন অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধেয়, যে ওনাদেরকে টোটাল নেশন ওনাদের বিভিন্ন প্রোগ্রামগুলি তারা খুব ক্লোজলি ওয়াচ করেন এবং তারা অনেকটা দিক নির্দেশনামূলক তারা সেই বক্তব্যগুলি আসে। আমি যেটা ফিল করি যে এবং যেটা আমার দলও যেটা বলেছে, আপনি দেখেন যে গত 16 বছর বলতে গেলে আমরা আন্দোলন করছি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং আনফর্চুনেটলি সেই আন্দোলন করতে গিয়ে বিএনপি এবং আমাদের দেশকে হাসিনা একটা জেলে পরিণত করেছে এবং সেই কারণে দেখেন যে সেই কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে। আমাদের বিএনপিরও প্রায় মোর দেন 500 পিপুল তারাও জীবন দিয়েছে এবং তাদের সেই একটাই ড্রিম ছিল যে এই যে সংস্কার, কারণ যে সংস্কার আজকের থেকে 2 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন এবং উনি রাষ্ট্র সংস্কার এবং উনি বলেছেন যে কিভাবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন, কিভাবে জাতীয় সরকার গঠন করবেন এবং উনি এটাও বলেছেন যে আমরা বাংলাদেশে উনি বিএনপি ক্ষমতায় আসলে সবাইকে নিয়ে একটা রেইনবো নেশন উনি তৈরি করবেন। তা আমরা যেটা মনে করি যে আজকে বাংলাদেশে এই ফেসিস্ট হাসিনা গত 15 বছরে, আওয়ামী লীগ হচ্ছে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, যেটা আলতাদিরা অনেক যখন হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও হাসিনাকে তারা বা মিডিয়ারা তারা মাফিয়া বলেছে এবং তার যে টেরোরিস্ট সংগঠন, যেমন জেনারেল আজিজ, হি ওয়াজ এ ক্রিমিনাল এবং তার জিয়া আয়নাগরের কারিগর, হি ওয়াজ অলসো ক্রিমিনাল। এখন পর্যন্ত বাংলাদেশে ডক্টর ইউনূস বা তার ক্যাবিনেট তারা তো নিরপেক্ষ ছিল, তারা এইসব ক্রিমিনালদের ব্যাপারে তারা আগে বলেছে। আওয়ামী লীগ একটা ব্যান্ড, একটা বাংলাদেশে একটা এই আওয়ামী লীগকে তারা সাসপেন্ড করেছে। এখন আওয়ামী লীগ যেভাবে ছিল আপনার ওই যে আপনার যদি বলেন ওয়ান অফ দি আওয়ামী লীগ বর্তমান হচ্ছে কি যে এক ধরনের দেশের টাকা লুট করে এবং এটা বিবিসি প্রতিবেদনে বলেছে যে তারা $162 বিলিয়ন
তারা দেশের বাইরে পাচার করেছে। এবং 380টা বাড়ি লন্ডনে সাবেক ল্যান্ড মিনিস্টার, এটা আপনিও জানেন যে এইখানে। এবং টিউলিপ তার বিরুদ্ধে 4 বিলিয়ন ডলার সে ওই যে রাশিয়ার এই পারমাণবিক সেই প্রজেক্ট থেকে 4 বিলিয়ন চুরি করেছে। এই জন্য তাকে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে মিনিস্টার থেকে বরখাস্ত করেছে। এবং আওয়ামী লীগ, আমার মনে হয় যে এই ফেসিস্টরা এটা এটা তারা ক্রিমিনাল সংগঠন, এবং ওদের কোনো রাইট নাই যে তাদের ডেমোক্রেটিক, বিকজ তারা এখনো 700 ন্যাশনাল লিডার ইলিয়াস আলী, দিনার চৌধুরী, আলম সহ 700 এখনো গুম রয়েছে। এবং এবং ইন্টারন্যাশনালি আপনি হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপরে অধিকার, তারপরে ইউনাইটেড নেশনস, ইউএন, এবং আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, এবং আপনার হেগ, মানে সব এই ব্রিটিশ হাউস অফ লর্ড, হাউস অফ কমন্সের বিভিন্ন সেমিনার থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ অ্যাকচুয়ালি তারা একটা গণতান্ত্রিক সরকার না, এবং আওয়ামী লীগের কে তারা ওয়ার্ল্ড ওয়াইড, স্পেশালি আমেরিকানরাও টেরোরিস্ট বলেছে, এবং গ্রেট ব্রিটেনও তাদেরকে আলটিমেটলি সাপোর্ট করেছে। এখন আওয়ামী লীগ দেশের বাইরে তাদের কাছে যে অবৈধ পয়সা, এটা আমার মনে হয় যে ডক্টর ইউনূস আপনার এই আওয়ামী লীগের যে এই যে এটা অবৈধ মেয়র, অবৈধ এমপি, অবৈধ মিনিস্টারগুলি, তারা সব টাকা পয়সা লুট করে নিয়ে তারা লন্ডনে তারা মৌজ করছে, কিন্তু রাত্রে তারা বাইর হয়, দিনে তারা রাস্তাঘাটে বাইর হইতে পারে না। এবং যখন তারা বাইর হয়, প্রাইভেট পুলিশ তারা হায়ার করে যাতে তাদেরকে কেউ টাচ না করতে পারে। তারা বডিগার্ড নিয়ে বাংলাদেশ এই লন্ডনে, আপনি জানেন যে তারা সেইখানে আগে থেকেই তারা সেইভাবে সচেতন, কারণ যে নেত্রী তাদের কোন ন্যাশনালিস্ট মা বিক্রি করে না, তারা তাদের মা নরেন্দ্র মোদীর কাছে বিক্রি করে দিছে। তারা আগেই তো বলেছে, ডিক্লেয়ার করেছে, হাড়ি ভেঙ্গেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে, এবং তারা আগেই দেশ বিক্রি করে দিয়েছে। কারণ আমরা আগেও বলেছি আপনাকে, এই যে রামপাল চিটাং সমুদ্র বন্দরের কথা আগে বলেছি আপনাকে, করিডোরের কথা আগে বলেছি আপনাকে, এবং আপনার ইকোনমিস্ট পত্রিকা বলেন, অবজারভার নিউজ বলেন, তারা ইভেন সুইচ ব্যাংক থেকে এর আগেও আমরা বলেছি যে তারা কয়েক বিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যেগুলি তারা এখান থেকে সরিয়েছে। এই জন্য আমার দৃষ্টিতে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করার রাইট রাখে না, এবং তারা করতে পারবেও না।